বাংলাদেশের সীমান্তে আর কত রক্ত ঝরবে, আর কত মা তার সন্তানের জন্য কান্না করবেন, আর কতবার খবরের শিরোনাম হবে সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি। প্রতিবারই কিছুদিন আলোচনা হয়, তারপর সবকিছু আবার নীরব হয়ে যায়। কিন্তু সীমান্তের মানুষদের ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা কি কখনো শেষ হয়? দর্শক, আজকের ঘটনাটি আবারও সেই প্রশ্নগুলো সামনে এনে দিয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনা নতুন করে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান এবং দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে। পুরো ঘটনা জানার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনাদের জন্য এমন একটি প্রশ্ন থাকবে যার উত্তর হয়তো আমাদের সবারই ভাবা উচিত। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকায়। আহত যুবকের নাম রুবেল হোসেন। তিনি সীমান্তবর্তী শ্যামকুর মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে। স্থানীয় সূত্র ও সীমান্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী ভোররাতে রুবেল হোসেন সহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে তারা গরুয়ানা ও চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করছিলেন। আরও জানা যায়, ভারতের অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় গিয়ে তারা কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করেন। ঠিক সেই সময় মহেন্দ্র ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের দেখতে পায়। এরপর বিএসএফের সদস্যরা রাবার বুলেট নিক্ষেপ করে। সেই গুলিতেই গুরুতর আহত হন রুবেল হোসেন। পরে তার সঙ্গে থাকা অন্যরা তাকে নিয়ে দ্রুত বাংলাদেশের ভিতরে ফিরে আসেন। ঝিনাইদহ বিজিবি 58 ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর রুবেলকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার বুকে রাবার বুলেট লেগেছে বলে বিজিবি জানতে পেরেছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় আরও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ সীমান্তে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে বিভিন্ন সময়ে গুলি, ধাওয়া আর আটক কিংবা হতাহতের খবর এসেছে। প্রতিটি ঘটনার পরপরই সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে আলোচনা শুরু হয়। তবে এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী আহত ব্যক্তি এবং তার সঙ্গে থাকা লোকজন চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যদি কেউ অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেন তাহলে তা আইনবিরোধী কাজ। একই সঙ্গে বল প্রয়োগের প্রশ্নে মানবাধিকার ও আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার বিষয়েও আলোচনায় আসে। তাই পুরো বিষয়টি আইনি ও মানবিক দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ প্রতিদিন নানা ঝুঁকির মধ্যে থাকেন। অনেকেই জীবিকার তাগিদে বা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে সীমান্ত এলাকায় ঝুঁকি নেন। কিন্তু এমন পরিস্থিতির পুনরাবৃত্তি কি কোনোভাবে কাম্য হতে পারে? সীমান্তে যেন আর কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা না ঘটে, সেজন্য আইন মেনে চলা এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্বশীল আচরণ দুটি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কী ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন? অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান বন্ধের পাশাপাশি সীমান্তে বল প্রয়োগের ঘটনাও কিভাবে কমানো যায়, সেটিও ভাবার বিষয়। দর্শক, এখন আপনাদের কাছে জানতে চাই, আপনার মতে সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ কি? অবৈধ সীমান্ত পারাপার রোধে কঠোর ব্যবস্থা, নাকি দুই দেশের মধ্যে আরও কার্যকর কূটনৈতিক উদ্যোগ? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত খবর নিয়মিত পেতে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।